Hey everyone, this morning hope you guys are doing well. So অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপু আমরা কিভাবে এসওপি লিখবো, এটা নিয়ে আপনার কাছে যেন একটা ফুল ভিডিও পাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এসওপি লিখবেন এবং এসওপির মাধ্যমে কিভাবে স্কলারশিপ পাওয়া যায়। আমি সব ডিটেলসগুলোই আপনাদের সাথে শেয়ার করব এবং মাস্টার্সের জন্য বলেন বা পিএইচডির জন্য বলেন, আমি কিভাবে লিখেছিলাম আমার মাস্টার্সের জন্য এবং পিএইচডির জন্য আমি কিভাবে লিখেছিলাম এবং কিভাবে স্কলারশিপ পেয়েছিলাম, সব কিছুই আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। আশা করা যায় যে আপনি এই ভিডিওটি দেখে আপনার একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে এবং আমি সব থেকে বড় যেটা আমরা যে মিস্টেকগুলো এসওপিতে করে থাকি সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো শুরু করা যাক। অনলাইনে আপনারা অনেক ধরনের রিসোর্স পাবেন এসওপি সম্পর্কে। আমি বলবো শুধুমাত্র আমার রিসোর্স না, আপনি এর বাহিরেও অনেকগুলো ভিডিও দেখবেন। যখনই আপনি এসওপি তৈরি করবেন, এসওপি নিয়ে আপনি অনেক ঘাটাঘাটি করে দেন এসওপি করবেন। আপনি কীভাবে এসওপিটা লিখবেন সেটা শুরু করার আগে আমি আজকে আপনাদের কিছু কমন কোয়েশ্চেন যেগুলো আমি নিজে পেয়েছি সেগুলোর অ্যান্সার আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং কোন কোন মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করব এসওপি লেখার ক্ষেত্রে। তারপরে আমরা ডিসকাস করব যে আপনি কিভাবে কোন স্ট্রাকচার ফলো করে এসওপি লিখবেন এবং স্কলারশিপের জন্য কিভাবে আপনি এসওপি লিখলে আপনি একটা ভালো স্কলারশিপ পাবেন অথবা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন। সেই জিনিসগুলোই আজকে আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথম কোশ্চেন, আমি যদি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে যাই তাহলে কি এসওপি লাগবে? হ্যাঁ, আপনি যেখানেই যাবেন, যে ইউনিভার্সিটিতে যাবেন সেই জায়গাটাতেই আপনার এসওপি লাগবে। এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপাস, মানে আপনি কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন সেই জিনিসগুলোই ক্লিয়ার করা। সো আমরা এগুলো ডিটেলসে পরে আলোচনা করব। তারপরে আরেকটা যে কোশ্চেন আমাকে জিজ্ঞেস করা হয় সেটা একটা এসওপি কি আমি সব জায়গায় ইউজ করতে পারবো কি না। এইটার অ্যান্সার যে না। আপনি ধরেন একটা ইউনিভার্সিটির জন্য লিখছেন, তারপরে সেই এসওপিটা আরেকটা ইউনিভার্সিটিতে, মানে একটা এসওপি লিখলেন, আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন কিনা না। আপনি যদি এভাবে অ্যাপ্লাই করেন তাহলে ফার্স্ট অফ অল আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন না, আর স্কলারশিপের তো কোনো মানেই হয় না। ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেতে চান বা স্কলারশিপ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আলাদা আলাদা এসওপি লিখতে হবে। তারপরে যে কোশ্চেনটা, যে অনেকে আমাকে করছেন যে আপু আমি কি এআই দিয়ে কোনো ধরনের এসওপি লিখে আমি দিয়ে দিতে পারবো কিনা। তো এইটার অ্যান্সার না। আপনি এআই দিয়ে বলেন বা চ্যাটজিপিটি বলেন বা জেমিনাই বলেন, যেটাই বলেন, কোনো ধরনের এআই দিয়ে আপনি এসওপি লিখতে পারবেন না, কারণ প্ল্যাগারিজম চেক করা হয়। হ্যাঁ, আপনি আপনার অ্যান্সারটা লেখার জন্য আপনি হেল্প নিতে পারেন, গাইডেন্স নিতে পারেন। সেগুলো কিভাবে গাইডেন্স নিতে পারবেন এআই থ্রুতে সেটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে আলোচনা করে দেব। তারপরে যে কোশ্চেনটা, যে এসওপি দিয়ে আসলে কি স্কলারশিপ পাওয়া যায় কিনা। হ্যাঁ, এসওপি আপনার অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনি যখন একটা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাবেন তখন তারা আপনার ওই লেখার মাধ্যমেই তারা বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি ওই স্কলারশিপটা ওন করেন কিনা। তো এসওপি আপনার স্কলারশিপ পেতে অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। সো আমি বলবো যে আপনারা যখন এসওপি লিখবেন তখন আপনারা অনেকগুলো রিসোর্স বলেন, আর্টিকেল বলেন, সব কিছু আপনি ঘাটাঘাটি করার পরে আপনি এসওপি লিখবেন। আপনার যদি কোনো কেউ থাকে ধরেন হায়ার স্টাডি করতেছে, তার সাথেও একবার রিভিউ করায় নেবেন। একজন না, আপনি যদি মাল্টিপল থাকে তাদের কাছ থেকেও এসওপিটা লিখে আপনি একবার তাদের কাছে রিভিউ করায় নেবেন। এবং এতে করে হবে কি যে আপনি অনেকগুলো ফিডব্যাক পাবেন এবং সেই ফিডব্যাকগুলো আপনি আবার অ্যাডজাস্ট করতে পারবেন। এটাতে আপনার অনেক হেল্পফুল হবে। তো এখন আমরা আলোচনা করব যে কোন কোন মিস্টেকগুলো আমাদেরকে অবশ্যই এসওপি লেখার ক্ষেত্রে করা যাবে না। সবাই স্ট্রাকচার নিয়ে আলোচনা করে। ইটস ট্রু যে আপনার যেমন স্ট্রাকচারটা ফলো করতে হবে, বাট আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে কোন কোন মিস্টেকগুলো একদমই করা যাবে না। তো প্রথম সেটা আপনি যখন একটা ইন্ট্রোডাকশন লিখতেছেন সেই ইন্ট্রোডাকশনটা মোটো কোনো ধরনের ডাল ইন্ট্রোডাকশন বলে সেটা করা যাবে না। আপনি যখন একটা স্ট্রং আপনাকে, কারণ প্রথম ইমপ্রেশন যেটা বলে যে ফার্স্ট ইমপ্রেশনটাই একটা গুড ইমপ্রেশন। তো প্রথমে যখন আপনার ইন্ট্রোডাকশনটা পড়বে সেখান থেকে বোঝা যাবে যে আপনার ইন্ট্রোডাকশনটা কী এবং ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ফলো করা হবে সেটাও আমি ভিডিওটিতে আলোচনা করব আপনাদের সাথে। সো ডাল ইন্ট্রোডাকশন একদমই দেওয়া যাবে না। তারপরে যেটা, আপনি কোনো ধরনের এসওপিতে কালারফুল টেক্সট বলেন সেটা একদমই ইউজ করা যাবে না। আপনি হাইয়েস্ট কোনো কিছু যদি হাইলাইট করতে চান সেটা আপনি বোল্ড করতে পারেন, বাট কালারফুল টেক্সট বলেন বা ধরেন এখান দিয়ে আমি একটু লাল কালার ইউজ করলাম, ওখান দিয়ে নীল কালার ইউজ করলাম, এই ধরনের মিস্টেকগুলো একদমই করা যাবে না। তারপরে যে জিনিসটা, এসওপিতে গোল ছাড়া কোনো ধরনের এসওপি একদমই আপনি জমা দিতে পারবেন না। সো আপনি এটা মাথায় রাখবেন যে আপনার এসওপিতে অবশ্যই যেন গোল থাকে। গোল ছাড়া যদি আপনি এসওপি দেন সেই এসওপি দিয়ে আপনি কোনোভাবেই স্কলারশিপ পেতে পারবেন না। প্লাস অফার লেটার পাবেন কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। সো আমি বলবো যে আপনারা বারবার এসওপিটা পড়বেন যে ওখানে আপনার গোলটা ক্লিয়ার কিনা। এই গোল ছাড়া যদি আপনি এসওপিটা দেন তখনই আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার বলেন বা আপনার যে কাঙ্ক্ষিত স্কলারশিপ সেটা আপনি পাবেন না।
তারপরে যেটা এসওপিতে গ্রামার মিস্টেক করা যাবে না। গ্রামার অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনাকে এই জায়গাতে আপনি এআই এর হেল্প নিতে পারেন যে আমার এখানে কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক আছে। আপনার এসওপি আপনি লেখার পরে আপনি এআই এর কাছ থেকে হেল্প নিতে পারেন। সো এখানে কোনো ধরনের গ্রামার মিস্টেক তো একদমই করা যাবে না। প্লাস হচ্ছে আপনি তখন এআই এর হেল্প নিতে পারেন যে আমি এখানে কোথায় ইমপ্রুভ করতে পারে, আমার গ্রামার কোথায় ভুল আছে, সেক্ষেত্রে আপনি এআই এর হেল্প নিতে পারেন। তারপরে যেটা, আপনি কোনো খুব বেশি ইমোশনাল স্টোরি এসওপিতে লিখবেন না। এত বেশি ইমোশনাল লিখবেন না যেটা মানুষ পড়তে গিয়ে মানে যারা পড়বেন অথরিটিরা, তারা পড়তে গিয়ে যাতে তাদের আর কোনো ধরনের ইন্টারেস্টই না থাকে। সো মাথায় রাখবেন যে ইমোশনাল কোনো কিছু লেখা যাবে না। তো আমরা কোন স্ট্রাকচার ফলো করব সেটা জানার আগে আমাদেরকে এটা জেনে নিতে হবে এসওপি বেসিক্যালি জিনিসটা কি। এটা বেসিক্যালি একটা আপনার পার্সোনাল এসে, যেখানে আপনি আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট আলোচনা করবেন, তারপরে হচ্ছে কেন আপনি এই সাবজেক্টটাই চয়েস করছেন সেই জিনিসটা আলোচনা করবেন, এবং আপনি হচ্ছেন আপনার যে গোল ওই জিনিসটা হচ্ছে এখানে ক্লিয়ার করবেন। এখন আসি আমরা কোন স্ট্রাকচারগুলো ফলো করব এসওপি লেখার ক্ষেত্রে। প্রথমে আপনাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। এই ইন্ট্রোডাকশনটাই হচ্ছে আপনার মেইন জিনিস, যেটা আমি আগেও বলেছিলাম। ইন্ট্রোডাকশনটাতে হচ্ছে আপনার মোটিভেশন থাকবে, আপনার একটা পার্সোনাল স্টোরি থাকবে যে আপনি কেন এই সাবজেক্ট বলেন বা এই ইউনিভার্সিটিতে বলেন সেটাতে আপনি কেন ইন্টারেস্টেড সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে অনেকটা অ্যাটেনশন, আপনি তাদের অ্যাটেনশনটা আপনার উপরে নিয়ে আসা। সো আপনার স্টোরিটা এমনভাবে বলতে হবে 2 থেকে 3 সেন্টেন্সের ভিতরে হচ্ছে আপনি এই ইন্ট্রোডাকশনটা ক্লোজ করে দিতে হবে। এই ইন্ট্রোডাকশনটাতে আপনাকে মাথায় রাখতে হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। যদি আপনি ব্যাচেলর করে মাস্টার্স করতেছেন, আপনার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, তাহলে আপনি আপনার ইউনিভার্সিটিতে এমন কোনো কিছু ঘটনা আপনার সাথে ঘটেছিল যার জন্য আপনি মাস্টার্সে ইন্টারেস্টেড এই স্পেসিফিকভাবে এই প্রোগ্রামে, সেটা কেন সেই স্টোরিটা আপনাকে লিখতে হবে। আবার আপনি যদি কাজ করেন, মানে ধরেন আপনার জব এক্সপিরিয়েন্স আছে, জবের কোনো একটা রিলেটেড যে আমি এই জিনিসটা সলভ করতে গিয়ে আমার এই প্রোগ্রামের বা এই স্পেসিফিক এই টপিকের উপরে আমার ইন্টারেস্ট আসছিল, তার জন্য হচ্ছে আমি এই প্রোগ্রামের প্রতি ইন্টারেস্ট হয়েছি এবং হচ্ছে আমি এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে চাচ্ছি, সেই জিনিসটা আপনাকে ইন্ট্রোডাকশনের মধ্যে বোঝাতে হবে। তো এখানে আপনি কে, আপনাকে এই কোন জিনিসটা আপনাকে হচ্ছে মোটিভেট করছে এই প্রোগ্রামটা নেওয়ার ক্ষেত্রে, এবং আপনি কোন প্রোগ্রামটা নিচ্ছেন সেই জিনিসটা আপনাকে এখানে ক্লিয়ারলি মেনশন করতে হবে। তো ইন্ট্রোডাকশন সেকশনটার জন্য আমার একটা টিপস থাকবে যে এখানে আপনি কোনো ধরনের ডেফিনেশন দিবেন না, আপনি এখানে একটা রিয়েল স্টোরি বলবেন। সেটা হইতে পারে আমি যেটা আগেই বললাম আপনার জবের থেকে, বা হচ্ছে আপনার যে কোনো একটা টপিক যেটা আপনার পার্সোনাল জিনিসের সাথে ইনভলভ, ট্রাই করবেন সেই জিনিসটাই আপনি লেখার জন্য, যে এই কারণে হচ্ছে আমি মোটিভেট হয়েছি এখানে কাজ করার জন্য। সো এখানে কোনো ধরনের আপনি ডেফিনেশন প্রোভাইড করবেন না, অবশ্যই মাথায় রাখবেন যে এটা একটা শর্ট স্টোরি আকারে আপনাকে বলে দিতে হবে। তারপরে যে সেকশনটা সেটা হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। ফার্স্ট অফ অল আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি ওখানে শেয়ার করবেন, সেখানে আপনি কী অ্যাচিভ করেছেন, আপনার কোন রিসার্চ নিয়ে আপনি কাজ করেছেন সেই জিনিসগুলো হচ্ছে আপনি সেখানে অ্যাড করবেন। এছাড়াও আপনার যে রিলেভেন্ট স্কিলগুলো সেটা হচ্ছে আপনি হাইলাইট করবেন। এটাতে একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি কি এক্সপ্লেন করব, অবশ্যই আপনি এক্সপ্লেন করবেন, বাট ওভার এক্সপ্লেন করতে যাবেন না, কারণ এসওপিটাতে আপনি 2 পেজের মধ্যে কমপ্লিট করতে হবে, এর বেশি আপনি লিখতে পারবেন না, 2 পেজের বাহিরে গিয়ে আপনি এসওপি লিখতে পারবেন না। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ওভার এক্সপ্লেন করবেন না, বাট সব কিছুই হাইলাইট করবেন, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেই আপনার স্কিলগুলো আপনি অবশ্যই হাইলাইট করবেন। এর পরবর্তীতে যেটা আপনাকে হাইলাইট করতে হবে সেটা হচ্ছে আপনার রিসার্চ বা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাতে আপনি ধরেন ইন্টার্নশিপ করেছেন, সেটা যেটাই হোক না কেন, ইন্টার্নশিপে আপনি কোন জিনিসগুলো করেছেন বা যে রিসার্চ করেছেন সেই রিসার্চটার টপিক কী ছিল, আপনি সেখানে কি করেছেন সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে হাইলাইট করতেই হবে। এবং হচ্ছে আরেকটা যেটা মাথায় রাখবেন যে আপনি কি শিখছেন সেখানে এবং সেইটা কেন এই প্রোগ্রামের সাথে রিলেটেড, এটার সাথে হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে। প্লাস হচ্ছে আপনার মোটিভেশনটা, যে আপনি ওখান থেকে মানে এমন কি জিনিস আপনাকে মোটিভেট করেছে সেই জিনিসটা আপনাকে এই সেকশনটাতে হচ্ছে অবশ্যই মেনশন করতে হবে। যদি আপনি পিএইচডির জন্য করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রিসার্চ, আপনার যে রিসার্চ টপিক ছিল সেই জিনিসগুলো অবশ্যই মেনশন করতে হবে। এছাড়া আপনার রিসার্চ ইন্টারেস্ট কোন এরিয়াতে সেই জিনিসটাও হচ্ছে আপনাকে মেনশন করতে হবে। আপনার ইন্টারেস্টের উপরে ভিত্তি করেই তারা বুঝতে পারবে যে আপনি তাদের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট কিনা, সেই জিনিসটা আপনাকে প্রপারলি যদি আপনি এক্সপ্লেন করেন তাহলেই হচ্ছে তারা বুঝতে পারবে। তার পরবর্তীতে যেটা কেন এই প্রোগ্রামটা বা হচ্ছে এই ইউনিভার্সিটিটাকে কেন চুজ করেছেন সেই জিনিসটা হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে। অবশ্যই এটা প্রত্যেকটা এই জায়গাতেই হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের সাথে এবং হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আপনার এসওপিটা আলাদা হবে। যখন অ্যাপ্লাই করবেন
তখন আপনি এই ইউনিভার্সিটির ল্যাব বা হচ্ছে আপনি যেই প্রফেসরের আন্ডারে আপনি কাজ করতে চাচ্ছেন সেই প্রফেসরের ল্যাব সম্পর্কে আপনি ভালো মতো দেখবেন এবং দেখে সেখানে আপনি আপনার প্রফেসরের নামও উল্লেখ করতে পারবেন। যদি আপনি কোনো প্রফেসরের সাথে এর আগে কথা বলে থাকেন তাহলে অবশ্যই আপনি ওই প্রফেসরের আন্ডারে বা হচ্ছে কয়েকজন প্রফেসরের সাথে কথা আপনি মেনশন করতে পারবেন যে হচ্ছে আমি এই প্রফেসরদের কাজ দেখে আমার কাছে ইন্টারেস্ট ফিল হয়েছে এবং আমি তাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড, এবং এই ইউনিভার্সিটি সম্পর্কে অবশ্যই আপনাকে ঘাটাঘাটি করতে হবে এবং তাদের ল্যাব সম্পর্কে এই সেকশনটাতে মেনশন করতে হবে। এছাড়াও আপনি এই সেকশনটাতে মেনশন করতে পারেন কোন কোন কোর্সগুলো আপনার ইন্টারেস্টের সাথে অ্যালাইনমেন্ট, সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করতে পারবেন। তবে যে জিনিসটা করা যাবে না, এই ইউনিভার্সিটিটা হচ্ছে একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, আমার কাছে ভালো লেগেছে, এই জিনিসগুলোর থেকে বেটার হচ্ছে আপনি ওই ইউনিভার্সিটি কোন এরিয়া নিয়ে কাজ করছে বা ওই ইউনিভার্সিটির কোন কোন ল্যাবগুলো সেইটা নিয়ে কাজ করতেছে বা আপনার কোর্স অ্যালাইনমেন্ট, সেই জিনিসটা আপনি প্রপার ওয়েতে আপনি ওখানে ফুটাই তুলতে হবে যে আমি এই কারণে এই ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করেছি বা এই প্রোগ্রামটাকে সিলেক্ট করেছি, সেটা আপনাকে এই সেকশনটাতে প্রপার ওয়েতে মেনশন করতে হবে। তারপরে যে সেকশনটা সেটা হচ্ছে ফিউচার গোল। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের স্টোরি লিখলেন, তারপরে হচ্ছে কেন আপনি এই প্রোগ্রামটাতে করতে চাচ্ছেন, এখন এই প্রোগ্রামটার আউটপুট কি বা আপনি নিজেকে ফিউচারে কি দেখতে চান, সেই জিনিসটাই হচ্ছে আপনার ফিউচার গোলের মধ্যে হচ্ছে অবশ্যই মেনশন করতে হবে। তো এখন হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি, আমি ফিউচারে একজন রিসার্চার হতে চাই বা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন, সো আপনি এটা বলবেন এই কোর্সগুলো বা এই জিনিসটা থেকে হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে একটা ভ্যালুয়েবল জিনিস দিতে চাই। সেই জিনিসগুলো হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রির হন না কেন সেই ইন্ডাস্ট্রির এরিয়াগুলো আপনি অবশ্যই মেনশন করবেন। এছাড়া আপনার ভবিষ্যতে প্রফেসর হওয়ার ইন্টারেস্ট আছে, তাহলে ওই জিনিসটা হচ্ছে আপনার ফিউচার গোলে মেনশন করতে হবে যে আপনি এই এরিয়াগুলোতে আপনি কন্ট্রিবিউট করতে চাচ্ছেন। তারপরে যে জিনিসটা সবাই অনেকে ভুল করে সেটা হচ্ছে কনক্লুশন দেয় না। এই যে প্রত্যেকটা জিনিস আপনি এখানে লিখলেন, এসওপির মধ্যে সব কিছু লিখছেন, লেখার পরে আপনাকে অবশ্যই একটা কনক্লুশন আনতে হবে। কনক্লুশনটাতে মূলত আপনি যে কিছু লিখেছেন সেই জিনিসটারই একটা সামারি লিখতে হবে। এই যে এতক্ষণ আমরা জানছি যে এসওপি আমরা কিভাবে লিখবো এবং কোন কোন স্ট্রাকচার ফলো করব আর কোন কোন মিস্টেকগুলো আমাদের করা যাবে না, তো এখন আপনাদেরকে আমি কিছু টিপস দিতে চাই যে আপনি যেটা ফলো করলে আপনি এসওপিটা সুন্দরভাবে লিখতে পারবেন। আর যদি আপনারা কেউ চান যে আমার কাছ থেকে এসওপি রিভিউ করাতে চান তাহলে অবশ্যই আমি ওয়েলকাম করব আপনাদের সবাইকে। আপনারা আমাকে নক করতে পারেন এসওপি রিভিউ করতে, এবং অনেকে আমার কাছে করিয়েছেন। আমি আমার ইন থেকে যতটুকু ফিডব্যাক দেওয়ার আমি ততটুকু দিয়ে দিয়েছি। সো এখন বলি যে আপনি কোন কোন টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে আপনি সিম্পল এবং ক্লিয়ার ইংলিশ লিখবেন। আপনি সিম্পল লিখবেন, আপনার নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন, এবং যেটা আগেও বললাম যে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। এরপরে কপি পেস্ট করা জিনিসটা অ্যাভয়েড করবেন, কোথাও থেকে আপনি লিখেছেন, কারণ এই এসওপির ক্ষেত্রে তারা হচ্ছে প্ল্যাগারিজম চেক করে। সো কোনো জায়গা থেকে আপনি কপি করে বা কারো এসওপি থেকে আপনি কপি করে দেন এখানে পেস্ট করে দিবেন, সেই কাজটা কখনোই করবেন না। আপনি আপনার নিজে লিখবেন, এবং আমি যেটা বললাম আপনি এআই এর হেল্প নিতে পারবেন। সেক্ষেত্রে ধরেন আপনার গ্রামাটিক্যাল মিস্টেক ক্রস চেক করার জন্য আপনি অবশ্যই এআই এর হেল্প নিতে পারবেন। এসওপি লেখার ক্ষেত্রে আপনি স্পেসিফিক থাকবেন, বেশি একটা জেনারিক হওয়ার প্রয়োজন নেই। একদম স্পেসিফিক টু দ্য পয়েন্টে যেগুলো আমি বলেছি যে এই স্ট্রাকচারগুলোতে আপনাকে কী কী দিতে হবে সেই জিনিসগুলো ফলো করে করে আপনি হচ্ছেন এসওপিতে মেনশন করবেন। সো তেমন একটা জেনারিক ফর্মেটে লিখতে হবে না, যেমন ওভার এক্সপ্লেইন কোনো কিছু যাতে না হয় সেটা মাথায় রাখবেন। তারপরে যে জিনিসটা মাথায় রাখবেন যাতে আপনার এসওপিটা 800 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে হয়, এর বেশি যাতে না হয় সেই জিনিসটা মাথায় রাখবেন। মোস্ট অফ দ্য টাইমে এসওপি সবাই 2 পেজের মধ্যেই ক্লোজ করে, এর বেশি লেখে না। সো আপনারাও ট্রাই করবেন যে এসওপিটা তার মধ্যে আই থিঙ্ক 1 থেকে 1.5 পেজের মধ্যে সবার এসওপিটা হয়ে যায়, আর হাইস্ট গেলে আপনি 2 পেজ নিতে পারেন। আর আমি আমার পিএইচডির ক্ষেত্রে যখন এসওপি লিখেছিলাম তখন আমি অনেক কিছু ঘাটাঘাটি করে লিখেছি। টু বি অনেস্ট, আপনি যখন এসওপি লিখবেন তখন শুধু আমার কন্টেন্ট না, আমি বলবো যে আপনি অনলাইনে অনেক রিসোর্স পাবেন, সবাই সবার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে, সেগুলো দেখতে পারবেন। এছাড়াও অনেকগুলো একাডেমিক পার্সন আছেন, তারা এসওপি লেখার জন্য যে ফর্মেটগুলো দেয় সেগুলো থেকে আপনি নলেজ গেইন করতে পারেন। এরপরে নিজে নিজে আপনি লিখবেন। তারপরে আরেকটা জিনিস, যেটা আপনার যদি পরিচিত কেউ থাকে তাদেরকে দিয়ে আপনি রিভিউ করাবেন, তাদের ফিডব্যাক অ্যাডজাস্ট করবেন। তারপরে গিয়ে আপনি একটা ফাইনাল এসওপি নিজে ফাইনাল করার পরে তারপর আপনি ইউনিভার্সিটিতে সাবমিট করবেন। এর আগেও আমি আপনাদেরকে বলেছি এসওপিটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি আমার স্ট্রাকচারটা ফলো করে এবং যে মিস্টেকগুলো আমি বলেছি সেগুলো অ্যাভয়েড করে যদি আপনি এসওপি লিখেন, অবশ্যই আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার এবং হচ্ছে স্কলারশিপ পাবেন। সো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনার স্কিল বলেন, তারপরে আপনার রিসার্চ এরিয়া বলেন, সব কিছু হাইলাইট করে আপনি আপনার এসওপি লিখবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে কোন জিনিসটা আপনাকে মোটিভেট করেছে সেই জিনিসটা অবশ্যই আপনি উল্লেখ করবেন। সো হোপফুলি আপনারা একটা ভালো
ধারণা পেয়ে গিয়েছেন ইন্টারভিউর ক্ষেত্রে কোন কোন কোশ্চেনের কোন কোন অ্যান্সার দিবেন, সেগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর কোনো ধরনের কোয়েরিজ থাকলে আমাকে ইনবক্সে টেক্সট করতে পারেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় বা রিলেটিভসদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।